যে পোলাটা বিয়ার কথা কইতাইছিল এটা কি রাতুল আছিল? রাতুলি আসছিল। ভাবলা কেমনে আমি আরেকটা বিয়া করবো? হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২১ ইতিমধ্যেই দেখে ফেলেছো। আজ আমরা জানবো এপিসোড ২২ কবে প্রচার হবে, সেই সাথে সামনে কি কি চমক অপেক্ষা করছে সেটাও জানাবো। অনিক ও মেঘলার ডিভোর্স কি এবার সত্যি হয়ে যাবে? আবারও কেন গ্রেফতার হতে হলো অনিককে? এর পেছনের রহস্য কিভাবে সামনে আসবে? আর রাতুলের ষড়যন্ত্র কি অবশেষে ফাঁস হবে? মেঘলা কিভাবে প্রমাণ করবে যে তার গর্ভের সন্তান অনিকেরই? আবার অনিক কেন এত দৃঢ়ভাবে বিশ্বাস করছে যে মেঘলার গর্ভের সন্তান তার নয়? অনিককে জেল থেকে মুক্ত করতে কি মেঘলা এগিয়ে আসবে শালিমা গ্রুপের পক্ষ থেকে? রাতুলের পরবর্তী ভয়ঙ্কর পরিকল্পনাই বা কি হতে পারে? আর গরিব ঘরের রাজপুত্র নাটক কি সপ্তাহে ৩টি করে পর্ব প্রচার কবে থেকে শুরু হবে? সব প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন এপিসোড সবার আগে পেতে। তো চলুন শুরুতেই এপিসোড ২১ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। কারণ এই ঘটনাগুলো জানলে এপিসোড ২২ এর গল্প বুঝতে এবং প্রেডিকশন এবং কি কি ঘটতে চলেছে আপডেট আরো সহজ হবে। তো পর্বের শুরুতেই দেখতে পাই মেঘলা একজন উকিলের সঙ্গে তার মামলার বিষয়ে আলোচনা করছে। সে আদালতের মাধ্যমে তার সন্তানের বাবার পরিচয় আদায় করতে চায়, কিন্তু সমস্যাটা হচ্ছে ডিএনএ রিপোর্ট মেঘলার বিপক্ষে চলে গেছে। সেই কারণে উকিল প্রথমে কিছুটা ভয় পেয়ে যায় এবং মামলা এগিয়ে নিতে দ্বিধায় পড়ে। তারপরও মেঘলার অসহায় অবস্থা দেখে উকিল জানায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এরপর দেখা যায় রাতুল তার পরিকল্পনাকে সফল করতে পুরোপুরি মাঠে নেমে পড়েছে। সে সরাসরি বস্তিতে গিয়ে মেঘলার বাবা মায়ের সঙ্গে কথা বলে এবং নিজেকে একজন অত্যন্ত ভালো ও দায়িত্ববান মানুষ হিসেবে উপস্থাপন করে। রাতুল জানায় সে মেঘলার সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত এবং সন্তানকে নিজের পরিচয় দিতেও রাজি। এমন কথা শুনে মেঘলার বাবা মায়ের মন নরম হয়ে যায়। তারা তখন বলে আগে মেঘলার সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত জানাবে। অন্যদিকে অফিসে সাব্বির অনিককে বোঝানোর চেষ্টা করে। সে অনিককে বলে ডিএনএ রিপোর্ট ভুলও হতে পারে আর মেঘলার গর্ভের সন্তান হয়তো সত্যি তোমারই। কিন্তু অনিক তখন এতটাই রাগ আর অবিশ্বাসে ডুবে থাকে যে সাব্বিরের কোনো কথাই গুরুত্ব দেয় না, বরং সে সাব্বিরকে নিজের কাজে মনোযোগ দিতে বলে। এখান থেকেই বোঝা যায় অনিকের মনে এখন সন্দেহ আর অভিমান কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছে। এরপর নাটকের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন রাতুল আবার অনিক ও বৃষ্টির বাড়িতে হাজির হয় মিষ্টি নিয়ে। সে সবাইকে জানাতে আসে সে খুব শিগগিরই মেঘলাকে বিয়ে করতে যাচ্ছে। এই কথা শুনে অনেক নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। সে রাতুলকে বাড়ি থেকে বের করে দেয়, এমনকি চর পর্যন্ত মেরে বসে। কিন্তু যাওয়ার আগে রাতুল হুমকির সুরে বলে যায় এই অপমানের হিসাব সে ঠিকই তুলে রাখলো, সময় মতো সব সুদে আসলে ফিরিয়ে দেবে। অন্যদিকে বৃষ্টি তখন অনেককে প্রশ্ন করে, তুমি এখনো মেঘলাকে ডিভোর্স দাওনি, তাহলে সে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারে? এই প্রশ্ন যেন অনেকের মাথায় আরো আগুন ধরিয়ে দেয়। আগে ক্ষোভে অনেক ছুটে যায় বস্তিতে। সেখানে গিয়ে সে মেঘলাকে তার নতুন জীবনের জন্য অভিনন্দন জানায় এবং ডিভোর্স পেপারে সাইন করতে বলে। কিন্তু মেঘলা তখন বারবার কাঁদতে কাঁদতে বলে তার গর্ভের সন্তান অনিকেরই। তবুও অনিক সেটা বিশ্বাস করতে চায় না, বরং সে মনে করে মেঘলা শালিমা গ্রুপের ম্যানেজারকে খুশি করেই এত ক্ষমতা পেয়েছে এবং রাতুলকে বিয়ে করার কারণেই ১০০ কোটি টাকার প্রজেক্ট তার হাতে আসবে, এরকমটাই পরিকল্পনা। এজন্য জঘন্য অপবাদ শুনে মেঘলা ভীষণভাবে ভেঙে পড়ে এবং গভীর কষ্টে নীরব হয়ে যায়। তবে পুরো পর্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে শেষের দিকে। হঠাৎ খবর আসে উত্তর এলাকায় একটা হাউজিং প্রজেক্টে একজন শ্রমিক মারা গেছে আর সেই প্রজেক্টের মালিক অনিক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অনিককে গ্রেপ্তার করে।
ঠিক তখনই পেছন থেকে রাতুলকে বের হয়ে আসতে দেখা যায়। এই দৃশ্য দেখেই দর্শকদের মনে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে কি এই মৃত্যুর পেছনে রাতুলেরই ষড়যন্ত্র কাজ করছে? অনিককে ফাঁসানোর জন্যই কি পুরো নাটক সাজিয়ে এসেছে? আর চরের অপমানের প্রতিশোধ কি এভাবেই নিতে চাইছে রাতুল? আগামী গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২২ এ দেখা যেতে পারে অনিককে আবারও জেলে যেতে হবে এবং এই খবর শুনে মেঘলা ভীষণ কষ্ট পেলেও নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেবে। অন্যদিকে রাতুল শালিমা গ্রুপের কিন্তু ম্যানেজারকে ব্যবহার করে অনিকের জন্য আরো ভয়াবহ শাস্তির ব্যবস্থা করতে চাইবে। বৃষ্টি এবং তার বাবা প্রাণপণ চেষ্টা করবে অনিককে জেল থেকে মুক্ত করার জন্য। আর অনিক ধীরে ধীরে আরো ভেঙে পড়বে মানসিকভাবে। তবে এখানেই শেষ নয়। দর্শকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যটা সামনে আসবে কিভাবে? ডিএনএ রিপোর্টের রহস্য কি উন্মোচিত হবে? রাতুলের আসল চেহারা কি সবাই দেখতে পাবে? আর মেঘলা ও অনিকের সম্পর্ক কি আবারও আগের মতো হয়ে উঠবে? এসব প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী পর্বগুলোতেই। আরেকটা বড় খবর হচ্ছে, নাটকটি যদি সপ্তাহে ৩টি করে এপিসোড প্রচার শুরু হয় তাহলে দর্শকদের উত্তেজনা কেমন হবে? আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন সপ্তাহে ৩টি এপিসোড এলে কেমন লাগবে আপনাদের। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার দুপুরে গরিব করে রাজপুত্র এপিসোড ২২ প্রচার করা হবে। নতুন পর্ব সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেঘলা আর অনিকের সম্পর্কটা যেন শুরু থেকেই ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর ত্যাগের এক অদ্ভুত মিশ্রণ। একসময় যে অনিক মেঘলাকে নিজের জীবনের সবচেয়ে আপন মানুষ মনে করত, আজ সেই অনিকই মেঘলার দিকে অবিশ্বাসের চোখে তাকাচ্ছে। কিন্তু দর্শকদের মনে এখন একটা প্রশ্ন বারবার ঘুরছে, সত্যি কি তাদের ডিভোর্স হয়ে যাবে, নাকি সবকিছুর শেষে আবারও এক হয়ে যাবে এই দুইজন? কারণ নাটকের প্রতিটা দৃশ্যে এখনো একটা না একটা জায়গায় বোঝা যায় অনিকের মনের ভেতরে মেঘলার জন্য ভালোবাসাটা পুরোপুরি শেষ হয়ে যায়নি। রাগ, অভিমান আর সন্দেহ তার মনকে অন্ধ করে রেখেছে। অন্যদিকে মেঘলা হাজার অপমান সহ্য করেও এখনো অনিককে নিজের স্বামী হিসেবেই মনে করে। সে চাইলেই রাতুলের প্রস্তাবে রাজি হয়ে নতুন জীবন শুরু করতে পারত, কিন্তু সে সেটা করছে না। কারণ তার বিশ্বাস একদিন না একদিন সত্যটা ঠিকই সামনে আসবে। ডিএনএ রিপোর্ট নিয়ে পুরো নাটকের সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে। সবাই জানে রিপোর্টে দেখানো হয়েছে সন্তান অনিকের নয়, কিন্তু দর্শকদের বড় একটা অংশ এটা বিশ্বাস করবে না, কারণ তারা জানে, কারণ নাটকের শুরু থেকে এখন পর্যন্ত মেঘলাকে যেভাবে দেখানো হয়েছে সেভাবে তার চরিত্র নিয়ে সন্দেহ করার মতো তেমন কিছুই নেই। বরং বারবার মনে হয়েছে কেউ না কেউ পরিকল্পনা করে এই রিপোর্ট বদলেছে। আর সেই সন্দেহের কেন্দ্রবিন্দুতে এখন রাতুল। কারণ আমরা দেখেছি সে টাকা খাইয়ে ডাক্তারকে দিয়ে রিপোর্ট বদলিয়েছে। আর এখানে মেঘলা এখন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। একদিকে নিজের স্বামীর অবিশ্বাস, অন্যদিকে সমাজের অপমান, আবার সন্তানকে ঘিরে অসংখ্য প্রশ্ন। কিন্তু তারপরও সে হাল ছাড়ছে না। তার বিশ্বাস সত্য একদিন প্রমাণ হবেই। হয়তো আগামী পর্বগুলোতে আমরা দেখব মেঘলা নতুন করে ডিএনএ টেস্ট করানোর চেষ্টা করবে। অথবা অথবা এমন কোনো প্রমাণ সামনে আনবে যা দেখে অনেক নিজেই স্তব্ধ হয়ে যাবে। কারণ মেঘলার চোখের পানি আর তার কষ্ট দর্শকদের বারবার মনে করিয়ে দিচ্ছে সে সত্যিই নির্দোষ। অনিকের চরিত্রটাও এখন অনেক জটিল হয়ে গেছে। সে একদিকে মেঘলাকে ভুলতে চাইছে, অন্যদিকে তার প্রতিটা কাজের মধ্যে এখনো মেঘলাকে নিয়েই চিন্তা দেখা যায়। যখন সে শুনল রাতুল মেঘলাকে বিয়ে করতে চায়, তখন তার রাগের বিস্ফোরণী প্রমাণ করে দেয় সে এখনো মেঘলাকে ভালোবাসে। কিন্তু তার ভেতরের আঘাত এত গভীর যে ভালোবাসার চেয়ে সন্দেহকেই বেশি গুরুত্ব দিচ্ছে। অনেক হয়তো মনে করছে সবাই তাকে ঠকিয়েছে, আর এই মানসিক অবস্থার সুযোগটাই নিচ্ছে রাতুল। রাতুল চরিত্রটা এখন নাটকের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হয়ে উঠেছে। বাইরে থেকে ভদ্র, শান্ত আর দায়িত্ববান সাজলেও ভিতরে ভিতরে সে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। মেঘলার বাবা মায়ের সামনে সে
যেভাবে ভালো মানুষের অভিনয় করলো সেটা দেখে বোঝাই যায় সে খুব হিসেব করে খেলছে। সে জানে সরাসরি কিছু করলে মেঘলা তাকে কখনো গ্রহণ করবে না। তাই সে ধীরে ধীরে সবার মন জয়ের চেষ্টা করছে। কিন্তু দর্শকরা বুঝতে পারছে তার প্রতিটা হাসির পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য। উত্তরা হাউজিং প্রজেক্টের ঘটনাটা নাটকের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। একজন শ্রমিকের মৃত্যু আর তার দায়ে অনিকের গ্রেফতার হওয়া যেন পরিকল্পিত বলেই মনে হচ্ছে। কারণ ঠিক সেই মুহূর্তে রাতুলের উপস্থিতি সবাইকে সন্দেহ করতে বাধ্য করেছে। হয়তো রাতুল ইচ্ছে করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে অনেক আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে। কারণ অনেক যত দুর্বল হবে রাতুলের জন্য মেঘলার কাছে পৌঁছানো তত সহজ হবে। অন্যদিকে বৃষ্টির চরিত্র এখন পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুরুতে তাকে অনেকে ভুল বুঝলে এখন মনে হচ্ছে সে সত্যি অনেকের ভালো চায়। কারণ বৃষ্টি প্রথম অনেকে প্রশ্ন করেছিল ডিভোর্স না দিয়ে মেঘলা কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারে? এই প্রশ্নটাই যেন অনেকের মনে নতুন করে সন্দেহ তৈরি করে। হয়তো আগামীতে বৃষ্টি সত্য উদ্ঘাটনে বড় ভূমিকা রাখবে। সাব্বিরও চেষ্টা করছে অনেককে বোঝানোর। সে বারবার বলছে ডিএনএ রিপোর্ট ভুল হতে পারে। কিন্তু অনেক এখন এমন এক অবস্থায় আছে যেখানে সে কারো কথায় বিশ্বাস করতে চাইছে না। তবুও দর্শকদের মনে হচ্ছে সাব্বির ভবিষ্যতে বড় কোনো সত্য সামনে আনবে। কারণ সে একমাত্র ব্যক্তি যে এখনো ঠান্ডা মাথায় সবকিছু বিশ্লেষণ করছে। মেঘলার বাবা-মাও এখন দোটানার মধ্যে আছে। একদিকে মেয়ের ভবিষ্যৎ, অন্যদিকে সমাজের চাপ। তারা হয়তো ভাবছে রাতুলের মতো একজন ধনী ও প্রভাবশালী ছেলে মেঘলার দায়িত্ব নিতে চাইছে, এটা খারাপ কি? কিন্তু তারা বুঝতে পারছে না রাতুলের আসল উদ্দেশ্য কতটা ভয়ঙ্কর হতে পারে। যদি একদিন তারা জানতে পারে সব ষড়যন্ত্রের মূলে রাতুল, তাহলে হয়তো তারাই সবচেয়ে বেশি ভেঙে পড়বে। আগামী পর্বগুলোতে সম্ভবত অনেকের জীবনে আরো বড় বিপদ আসবে। কারণ রাতুল এত সহজে থামার মানুষ নয়। সে হয়তো আরো নতুন ফাঁদ তৈরি করবে। অনেককে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। এমনও হতে পারে অনেকের ব্যবসা, পরিবার, সম্মান সবকিছু একসাথে আঘাতের মুখে পড়বে। আর তখনই হয়তো মেঘলা আবার অনেকের পাশে দাঁড়াবে। কারণ যতই অপমান পাক, মেঘলা এখনো মনে প্রাণে চায় অনেক ভালো থাকুক। দর্শকদের সবচেয়ে বড় অপেক্ষা এখন সেই মুহূর্তটার জন্য। যখন সত্যটা সামনে আসবে, যখন অনেক জানতে পারবে মেঘলা তাকে কখনো ঠকায়নি। সেই মুহূর্তটা হয়তো পুরো নাটকের সবচেয়ে আবেগঘন দৃশ্য হবে। অনেক হয়তো নিজেই ভুল বুঝে কান্নায় ভেঙে পড়বে। মেঘলার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তখন প্রশ্ন থাকবে মেঘলা কি এত সহজে তাকে ক্ষমা করতে পারবে? কারণ এই সময়টাতে মেঘলা যেভাবে অপমান আর কষ্ট সহ্য করেছে সেটা ভোলার মতো নয়। এখন পর্যন্ত নাটক যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে সামনে আরো বড় টুইস্ট অপেক্ষা করছে। হয়তো নতুন কোনো চরিত্র আসবে যে পুরো সত্যটা জানে, অথবা এমন কোনো ঘটনা ঘটবে যা রাতুলের মুখোশ খুলে দেবে। দর্শকরা এখন প্রতিটা পর্বে সেই মুহূর্তটার অপেক্ষা করছে যখন মিথ্যার দেয়াল ভেঙে সত্য সামনে আসবে। গরিব ঘরের রাজপুত্র নাটকটা এখন শুধু একটা পারিবারিক গল্প নয়, এটা হয়ে উঠেছে আবেগ, প্রতিশোধ, ষড়যন্ত্র আর ভালোবাসার এক বিশাল যুদ্ধ। প্রতিটা চরিত্র এখন নিজের নিজের লড়াই ব্যস্ত। কেউ ভালোবাসা বাঁচাতে চাইছে, কেউ প্রতিশোধ নিতে চাইছে, আবার কেউ সত্যকে লুকিয়ে রাখতে চাইছে। আর এই কারণেই দর্শকদের আগ্রহ দিন দিন আরো বেড়ে যাচ্ছে। যদি সত্যি নাটকটি সপ্তাহে ৩ দিন প্রচার শুরু হয়, তাহলে দর্শকদের উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যাবে। কারণ এখন প্রতিটা পর্ব এমন জায়গায় শেষ হচ্ছে যেখানে অপেক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। সবাই জানতে চাইছে সামনে কি হবে, কে জিতবে, আর শেষ পর্যন্ত সত্যের জয় হবে কিনা। সবশেষে একটা কথাই অনেকে বলেছে, গরিব ঘরের রাজপুত্র এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে নাটকটি, যেখানে প্রতিটা দৃশ্য দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি করছে। অনিক আর মেঘলার সম্পর্ক কি আবার আগের মতো হবে? রাতুল কি শেষ পর্যন্ত
ধরা পড়বে? সন্তানকে ঘিরে রহস্যের সমাধান কিভাবে হবে? আর অনেক কি সময় থাকতে সত্যটা বুঝতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর এখন দর্শকদের বড় অপেক্ষা করাচ্ছে। তো গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২১ শেষ হওয়ার পর দর্শকদের মনে এখন অসংখ্য প্রশ্ন ঘুরছে। একদিকে অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েনের, অন্যদিকে রাতুলের রহস্যময় আচরণ, সব মিলিয়ে নাটকটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা ঘটনা আগের চেয়ে একদম সম্পূর্ণ কিন্তু আরো ভয়ঙ্কর, আলাদা, জটিল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সত্যি কি অনিক আর মেঘলার ডিভোর্স হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে কোনো বড় টুইস্টে আবার সবকিছু বদলে যাবে? এ প্রশ্নের উত্তর পুরোপুরি নির্ভর করছে নাটকের ভেতরের সত্যটা কবে সামনে আসে তার উপর। কারণ এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, অনেক পুরোপুরি আবেগ আর সন্দেহের মধ্যে আটকে আছে। সে বিশ্বাস আসলে সে বিশ্বাস পর্যন্ত করেছে। কারণ এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, অনেক পুরোপুরি আবেগ আর সন্দেহের মধ্যে আটকে আছে। সে বিশ্বাস করতে পারছে না যে মেঘলার গর্ভের সন্তান তার হতে পারে। অন্যদিকে মেঘলা বারবার কান্না করে বলছে সন্তান অনেকেরই, কিন্তু তার কথা কেউ শুনছে না। এই জায়গাটায় একটা বড় মানসিক আঘাত তৈরি হয়েছে। দর্শকদের অনেকে মনে করছেন অনেকের এ অবিশ্বাস আসলে তার ভেতরের আঘাত, অপমান এবং নিঃসঙ্গতা কিন্তু দূর করতে সাহায্য করছে। ডিএনএ রিপোর্ট নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে, সেটা এখন পুরো নাটকের কেন্দ্রবিন্দু। কারণ একটা রিপোর্টই পুরো সম্পর্ক ভেঙে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রিপোর্ট কি সত্যি নির্ভরযোগ্য, নাকি এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র আছে? এখানে রাতুলের নাম সবচেয়ে বেশি উঠে আসছে। কারণ তার আচরণ, পরিকল্পনা আর সময় জ্ঞান সবকিছুই অনেকটা সন্দেহজনক। সে খুব ধীরে ধীরে সবাইকে নিজের দিকে টানছে, আবার একসাথে অনেককে দুর্বল করে দিচ্ছে। দর্শকদের অনেকেই মনে করছেন রাতুল হয়তো ইচ্ছাকৃতভাবে মিথ্যা রিপোর্ট তৈরি করিয়েছে, যাতে অনিক তার মেঘলার সম্পর্ক ভেঙে যায়। তো মেঘলার পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর। সে একদিকে সমাজের অপবাদ সহ্য করছে, অন্যদিকে নিজের স্বামীর অবিশ্বাসের আঘাত পাচ্ছে। এমন অবস্থায় তার মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়ার মতো। তবুও সে হাল ছাড়ছে না। সে মনে করছে একদিন সত্য প্রকাশ হবেই। এই জায়গাটায় মেঘলার চরিত্রটা খুব শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে। কারণ এত অপমান, কষ্ট আর একাকিত্বের মাঝেও সে নিজের সন্তানের পরিচয় প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে। অনিকের চরিত্রটাও ওখানে অনেক দ্বন্দ্বে ভরা। একদিকে সে মেঘলাকে ভুলতে পারছে না, অন্যদিকে তার ভেতরের অহংকার আর আঘাত তাকে বারবার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। সে মনে করছে মেঘলা তাকে ঠকিয়েছে, কিন্তু তার এই ধারণার পিছনে কোনো শক্ত প্রমাণ নেই, শুধু সন্দেহ আর আবেগ আছে। দর্শকরা বুঝতে পারছে অনেক আসলে নিজের কষ্ট ঢাকতে গিয়ে আরো বড় ভুল করে ফেলছে। রাতুলের পরিকল্পনা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে বাইরে থেকে যতই শান্ত আর ভদ্র মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করুক না কেন, ভিতর ভেতরে সে খুবই হিসেবি। মেঘলার বাবা মায়ের সামনে তার আচরণ দেখে বোঝা যায় সে খুব পরিকল্পিতভাবে সবার বিশ্বাস অর্জন করছে। সে জানে সরাসরি কিছু করলে মেঘলা কখনোই তার দিকে তাকাবে না। তাই সে পরিবারের প্রথমের মন জয় করার চেষ্টা করছে। এটা একটা ধীরে ধীরে তৈরি হওয়া ষড়যন্ত্র, যা সময়ের দাবি জন্য দাঁড়িয়েছিল, তোমাকে পছন্দ করত। তো উত্তরা হাউজিং প্রজেক্টে শ্রমিক মৃত্যুর ঘটনা নাটকের মোড় ঘুরিয়ে দিয়েছে। অনেককে হঠাৎ গ্রেফতার করা, অনেক প্রশ্ন তৈরি হয়েছে। একজন বড় ব্যবসায়ী হঠাৎ করে এমন ঘটনায় জড়িয়ে পড়া কি সত্যি কাকতালীয়, নাকি এর পিছনে পরিকল্পিত কোনো ফাঁদ আছে? এখানে রাতুলের উপস্থিতি সব সন্দেহকে আরো গভীর করে তুলেছে। কারণ ঠিক সেই সময়তেই তাকে ঘটনাস্থলে দেখা গেছে। এটা কি সত্যি একটা দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃতভাবে তৈরি করা একটি ফাঁদ? মেঘলার বাবা মায়ের অবস্থাও অনেক কঠিন হয়ে পড়েছে। সে যে তারা একদিকে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত,
অন্যদিকে রাতুলের প্রস্তাব তাদের বিভ্রান্ত করছে। কারণ রাতুল নিজেকে এমনভাবে উপস্থাপন করেছে যেন সে সব সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু তারা বুঝতে পারছে না এই সমাধানের পেছনে আসল রহস্য কি? অনেক সময় সমাজে ধনী ও প্রভাবশালী মানুষের প্রস্তাব সহজ মনে হলেও তার ভেতরে উদ্দেশ্য অনেক গভীর হয়ে থাকে। তো বৃষ্টি চরিত্র এখানে ধীরে, ধীরে অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট হয়েছে। শুরুতে তাকে অনেকে সাধারণ চরিত্র মনে করলেও এখন বোঝা যাচ্ছে সে আসলে সত্যের কাছাকাছি যেতে চাইছে। সে অনিককে প্রশ্ন করছে। সে বুঝতে চাইছে মেঘলার সাথে আসলে কি হচ্ছে। তার প্রশ্নগুলোই অনিককে ধীরে, ধীরে ভাবতে বাধ্য করছে। হয়তো ভবিষ্যতে বৃষ্টির সত্য উদ্ঘাটনে বড় ভূমিকা রাখবে। সাব্বির এখানে যুক্তির জায়গা থেকে কাজ করছে। সে আবেগ নয় বরং বাস্তবতা দিয়ে চিন্তা করছে। সে বারবার বলছে টিএনএর রিপোর্ট ভুল হতে পারে। কিন্তু অনেকে সেই কথাগুলো শুনছে না। কারণ তার মন এখন অনেক বেশি আঘাতপ্রাপ্ত। যখন কেউ মানসিকভাবে ভেঙে পড়ে তখন যুক্তির সে আবেগ বেশি শক্তিশালী হয়ে ওঠে। তো এছাড়া এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সত্যটা কবে সামনে আসবে? কারণ প্রতিটা চরিত্রই কোনো না কোনোভাবে কিন্তু সত্য থেকে দূরে সরে যাচ্ছে। কেউ ভুল বুঝে আছে, কেউ ইচ্ছাকৃতভাবে লুকিয়ে আছে, আবার কেউ সত্যকে বিকৃত করতে। এই অবস্থায় যখন সত্য সামনে আসবে তখন পুরো গল্পটাই উল্টে যেতে পারে। যদি সত্য প্রমাণ হয় যে মেঘলা নির্দোষ তাহলে অনেকের জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসবে। সে বুঝতে পারবে সে নিজের ভালোবাসাকে অবিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করেছে। এই মুহূর্তটা হয়তো নাটকের সবচেয়ে আবেগঘন অংশ হবে। কিন্তু প্রশ্ন হলো তখন কি সবকিছু আগের মতো ফিরে আসবে? নাকি সময়ের সাথে, সাথে সম্পর্কটা আরো দূরে সরে যাবে? তো দর্শক নতুন এপিসোড গরিব ঘরের রাজপুত্র নাটকের সকল আপডেট নিয়মিত আমরা দিচ্ছি। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সকল নিউজ সবার আগে পেতে।